আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি পেঁপে দিয়ে মাংস রান্না করেছি, আর এই রান্নাটা কিভাবে করেছি তার একটু শর্টকাট ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। তো প্রথমেই আমি সুন্দরভাবে পেঁপেগুলোকে কেটে নিয়েছি, সাথে মাংস সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি, আর কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আমরা সবসময় সরিষার তেলই ব্যবহার করি, সাদা তেল শুধু ভাজি এইসবে ব্যবহার করি, কিন্তু তরকারি রান্নার সময় সরিষার তেলই ব্যবহার করি। তো সরিষার তেলের মধ্যে 2টা তেজপাতা, তারপরে গরম মশলা, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম। তো এটাকে হালকা একটু ভেজে নিব, আর সবসময় আমি এভাবেই রান্না করি। যদি হালকা ভেজে নেই তাহলে একটা সুঘ্রাণ ছড়াইতে থাকে, আর মাংসটার মধ্যে একটা ভালো ঘ্রাণ আসে, খেতে খুব ভালো লাগে। তো তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি হালকা ব্রাউনি করে ভেজে নিব। পাশের চুলায় আমি ভাত রান্না করতেছি। দেখেন, আমি সবসময় বসা ভাতই রান্না করি। তো আদা, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি যখন ব্রাউনি ভাব চলে আসলো তখন, তো দেখতেই থাকেন কত সুন্দরভাবে আমি কাঁচা ভাব গন্ধটা যতক্ষণ না যায় দিতে থাকবো। তারপরে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া সব রকমের মশলা ওর মধ্যে মিক্সড করে একদম মশলাটাকে পানি দিয়ে সুন্দরভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তেল উপরে উঠে না আসে। তো দেখেন, তারপরে মাংস আর পেঁপে একসাথেই দিয়ে দিলাম। তো পেঁপে যদি মাংসের সাথে দেওয়া হয় তাহলে পেঁপেটার কারণে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর শুধু পেঁপে দিচ্ছি, কোনো আলু টালু ব্যবহার করতেছি না। তো খেতে আসলে অনেক অনেক মজা হয়েছিল। দেখতে যেমনই হোক একটু ঝোলঝোল করে রান্না করব, যদিও বৃষ্টি ভেজা দিন, আর বৃষ্টি ভেজা দিনে এই ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে। সাথে যদি খিচুড়ি থাকে তাহলে তো আরও ভালো লাগে। তো আমার মাংস রান্না অলমোস্ট শেষ, কারণ রান্না করতে অনেক লং টাইম লেগেছে, কিন্তু আপনাদের কাছে একটু শর্টকাটভাবেই আমি উপস্থাপন করেছি। তো ওইটা দিয়ে আমাদের দুপুরের খাবার হয়ে গিয়েছিল, সাথে আলু ভাজি ছিল। তো দেখেন, বিকালবেলা আমি এই যে একটা নাস্তা তৈরি করতেছি, তো নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, তো রুটি বেলে পরোটা বানানো আমার কাছে অনেক কঠিন মনে হয়। তো এই জন্য ময়দাটাকে সুন্দরভাবে গুলে নিলাম। গুলে নিয়ে এই যে ননস্টিকের তাওয়ার মধ্যে ছড়িয়ে দিলাম। দেখেন, সুন্দর একটা পরোটার শেপ আসলো। এই পরোটা খেতে আসলেই অনেক মজা লাগে। আপনারা যদি এভাবে ফাঁকিবাজি পদ্ধতিতে পরোটা বানান, তারপরে পরোটা হওয়ার আগে গিয়ে একটু তেল দিয়ে ভেজে নিলেন, একটু সফটও হয় আর খেতেও একটা মুখে অন্যরকম স্বাদ থাকে। তো এই আটার মধ্যে যদি চালের গুঁড়ি মিশানো যায় তাহলে খেতে আরও বেশি মজা হয়, কিন্তু চালের গুঁড়া বাসায় ছিল না বলে দেইনি, শুধু আটা দিয়ে বানাইলাম। অন্য সময় আমি চালের গুঁড়া মিশিয়ে বানাই। তো আমার তিনজন মানুষ, আমরা 3টা পরোটা বানানো শেষ, আর সাথে 2টা ডিম, বড় বড় ডিম ভেজে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে। তো দেখেন, এই ডিম আর এই পরোটা আর চা দিয়ে এই সন্ধ্যার নাস্তাটা আমাদের হয়ে গেছে। তো তারপরে আমরা একটু বৃষ্টি ভিডিও করে নিলাম। তা আসলে খুবই মজা লেগেছিল এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় যদি এরকম গরম গরম পরোটা আর যদি ডিম ভাজি থাকে, আসলে খেতে খুব ভালো লাগে। তো দেখেন, কত সুন্দর বৃষ্টি হচ্ছে দুপুরবেলা। আসলে যে উপরে বারান্দা থেকে বৃষ্টি দেখতে আসলে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে তো খুবই ভালো লাগে।
আশা করি এই বৃষ্টি ভেজা দিনের বৃষ্টির সাথে আমাদের খাবার দাবার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি একটু অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি নতুন হয়ে থাকেন। যারা পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সাথে থাকার জন্য এতক্ষণ ধরে আপনাদেরকে আসলেই অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। দেখেন আকাশটা কত কুয়াশাচ্ছন্ন, একদম বৃষ্টিতে অন্ধকার হয়ে গেছে। বর্ষাকালে বৃষ্টি দেখতে বিরক্ত লাগলেও আসলে বৃষ্টি অনেক ভালো লাগে আমাদের সবারই কম বেশি। তো এই ভালো লাগা আর ভালো মুগ্ধতা নিয়ে আমি ভিডিওটি শেষ করছি।